ইরিগেশন পারপাসেই ইউজ করা হবে, তার একটা ইউনিট আমরা ভেবেছি 2.5 লাখ টাকা ধরা হবে। ফিফথ এসএফসি টাইপ ফান্ড থেকে এই টাকাটা পাওয়া যেতে পারে, যা গাইডলাইন আছে তার প্রেক্ষিতে ভেবে, আর ইনকাম জেনারেশনটা হবে বলে আমরা মনে করছি। আরেকটি স্কিম যেখানে ভাবা হয়েছে ইনস্টলেশন অফ ড্রিপ অবলিক স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম। এটাও একটা ইরিগেশন সিস্টেম চাষির ফিল্ডে হবে, এগ্রিকালচারাল ফিল্ডে। সেইখানে একটা ইউনিটের কথা আমরা ভেবেছি, এখানেও 2 লাখ টাকা রাখা আছে, একই ফান্ড রিসোর্স, সেটাও এগ্রিকালচার ফিল্ডে ইনকাম জেনারেশনের জন্য ইমিডিয়েটলি ইম্প্যাক্ট হতে পারে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ স্যার। পরবর্তীকালে আমরা আরেকটি স্কিমের কথা ভেবেছি, কনস্ট্রাকশন অফ ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার। এই যে ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার, সেটা একটি রুম হবে, অবশ্যই সেই রুমে একটা মানে ইন্টারনেট এবং কম্পিউটার ইনস্টলেশন থাকবে। সেই রুমে সেটা ভেবে আমরা 3.5 লাখ টাকা রেখেছি, সেটা এসএফসি বা সিএফসির আনটাইড ফান্ড থেকে প্রোভাইড করা যেতে পারে। এরকম ভাবনা চিন্তা করে আমরা এই স্কিমটা রেখেছি, যেটা 1 নম্বর। এখন কিছু কিছু গ্রামীণ এলাকায় দেখা যায় যে মানে ফ্যামিলি কাউন্সিলিং এর প্রয়োজন আছে, ঠিক আছে? তো সেখানে কোনো মানে কে যদি হায়ার করে নিয়ে হয়তো মাসে একদিন তাকে বসানো যায়, সেই হিসাবে এরকম একটা ভাবনা চিন্তা করা হয়েছে। এরপরে যেটা ভাবা হয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ বিউটিফিকেশন অফ ট্যুরিজম পিকনিক স্পট। এই লোকাল যে সমস্ত পিকনিক স্পট বা ট্যুরিজম স্পট আছে ডিস্ট্রিক্ট স্পেসিফিক, সেই জায়গাটাকে যদি আমরা আরেকটু বেশি মানে বিউটিফাই করতে পারি, বা সেখানে যদি আরেকটু কনস্ট্রাকশন কিছু করা যেতে পারে, তাহলে আমরা ভেবেছি যে এলাকার মানুষ অবশ্যই ওই ট্যুরিজম স্পটে এসে তারা ছোটখাটো বিজনেসও করতে পারবে, তা দিয়ে তাদের কিছু ইনকাম জেনারেশন হবে, আর ট্যুরিস্টকে ওখানে অ্যাট্রাক্ট করা যাবে। এইটা চিন্তা ভাবনা করে আমরা এই স্কিমটাকে রেখেছি, যে ট্যুরিজম ডেভেলপমেন্টের থিমে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্টে লোকাল মানে লোকজন বা ভিলেজার্সদের কিছুটা মানে ইনকাম জেনারেশনের দিকে নিয়ে আসা যায়। এরকম ভেবে যে সমস্ত ডিস্ট্রিক্টে ট্যুরিস্ট স্পট রয়েছে বা যেটা খুব একটা উন্নত নয়, সেটাকে উন্নত করা যেতে পারে, সেরকম ভাবনা চিন্তা করে এই স্কিমটা আমরা মানে বিবেচনা করেছি। সেই ফিল্ডটাকে ইমপ্রুভ করার জন্য 5 লাখ টাকা আমরা রেখেছি। সেন্ট্রাল ফাইন্যান্স কমিশনার থেকে সেন্ট্রাল ফাইন্যান্স কমিশনার আনটাইড ফান্ড থেকে এই কাজটি করা যেতে পারে বলে আমরা গাইডলাইনের প্রেক্ষিতে রেখেছি। অবশ্যই এলাকার ইনকাম জেনারেশনে এটা একটা এফেক্ট করবে, এবং পাশাপাশি যেটা বায়োডাইভার্সিটি কনজারভেশন মুভমেন্ট, সেখানেও ওইখানে মানে পার্ক যে সমস্ত গাছ ইত্যাদি যেগুলো হারিয়ে যাচ্ছে স্পিসিস, সেগুলোকেও ওখানে প্ল্যান্টেশন করা এবং মেডিসিনাল প্ল্যান্ট ইত্যাদিকে ওখানে প্ল্যান্টেশন করে ট্যুরিজম স্পটও ডেভেলপ হবে, প্লাস পাশাপাশি ইকোসিস্টেমটাকেও যাতে সার্ভাইভ করা যায় সেসবের কথা আমরা এই স্কিমটার মধ্যে দিয়ে ভাবনা চিন্তা করেছি। পরবর্তী স্কিম যেটা আমরা ভেবেছি, কনস্ট্রাকশন অফ টেকনিক্যাল ট্রেনিং ওয়ার্কশপ
সেট, একটা সেট বানানো যেখানে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ, সেই মানে শর্ট ডিউরেশনের কারিগরি প্রশিক্ষণ যেগুলো দেওয়া যেতে পারে সেই সেটের মধ্যে, সেজন্যই এটা আমরা এখানে রেখেছি। সেই কারিগরি প্রশিক্ষণে মোবাইল রিপেয়ারিং এর কথাও আমরা যেমন ভেবেছি, তারপরে টিভি, ফ্রিজ বা ফ্যান এই ধরনের রিপেয়ারিং এর জন্য সেট আমরা ভেবেছি। এটাও স্কিম 5 লাখ টাকা রাখা হয়েছে সিএফসির আন্ডার থেকে, এটা খরচ করা যেতে পারে। পরবর্তীকালে যেটা ভাবা হয়েছে আরেকটি স্কিম, কম্পোস্ট পিট কনস্ট্রাকশন করা, সেটা একটি আমরা রেখেছি। এটাও একদম ফ্রন্টলাইন ডেমনস্ট্রেশন হিসাবে, যেটা দেখে এলাকার মানুষজন, মানে বড় রাস্তার ধারে থাকবে এই কম্পোস্ট পিট, যেটা দেখে মানুষজন জানবে, বুঝবে, শিখবে যাওয়া আসার পথে। সেই ধরনের একটা কম্পোস্ট পিট একটি ইউনিটের কথা ভাবা হয়েছে, 3 লাখ টাকা আমরা বিবেচনা করেছি, এবং সেটা এসএফসি বা সিএফসি আন্ডার ফান্ড থেকে করা যেতে পারে, বা এসডব্লিউএম থেকেও করা যেতে পারে। অ্যাসেটটাই শেষ করে নিই এটা। তারপরে রি এক্সিকিউশন অফ পন্ড ফর পিসি কালচার ফর সেলফ এমপ্লয়মেন্ট, এটা ভিপিআরপি প্ল্যান হিসেবেই ধরা হয়েছে, এটাকে অ্যাসেট হিসেবে ধরা হয়েছে, মানে দুটো ইউনিট করা যেতে পারে। তো এখানে মূলত হচ্ছে ফিশারি কালচার বা ফিশারি ডেভেলপমেন্ট এই ধরনের কিছু কাজ করার জন্য, যেহেতু মানে মুর্শিদাবাদ বা মালদা এই জোনটাতে দেখা যাচ্ছে যে মানে অলরেডি পুকুরের এটা অনেক কম, মানে পুকুরের থাকার জায়গাটা, সেই জায়গা থেকে ভাবনা চিন্তা করে এটা করা যেতে পারে। আর এখানে কনস্ট্রাকশন অফ পোল্ট্রি হাউস বা ভিপিআরপি ফ্রম এমজি এনার্জি, এখানে এমজি এনার্জি এর সঙ্গে এবং ভিপিআরপি এটা একটা কনভার্জন করে যদি পোল্ট্রি ফার্ম করা যায়, আমরা 20টা ইউনিটের কথা ভাবছি, মানে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত 20টা ইউনিট নিতে পারবে, সেই হিসাবে আমাদের এই ধরনের কনস্ট্রাকশনের কথা ভাবা হয়েছে আর কি। ঠিক আছে, এমজি এনার্জিস ফান্ডও হতে পারে। এরপর আমরা ট্রেনিং বা অ্যাওয়ারনেস এর উপর আমরা কিছু কাজ ধরেছি, যদিও এখানে সবগুলো কাজ আমরা তুলতে পারিনি, আরো বেশ কিছুগুলো আছে, সেটা আমরা দিয়ে দেবো। যেটা মূলত হচ্ছে যে কন্ডাক্টিং অফ 3-day পোল্ট্রি বার্ড এয়ারিং ট্রেনিং উইথ ইনপুট সাপ্লাই এবং 30 বেনিফিশিয়ারি, মানে একজনের ক্ষেত্রে 30 বেনিফিশিয়ারিকে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, এবং ট্রেনিং এর পর তাদেরকে আমরা তাদের কিটস একটা দেওয়া হবে, ট্রেনিং কিটস। সেখানে যদি পোল্ট্রি বলতে হাঁস হতে পারে, মুরগি হতে পারে, বা এই ধরনের কিছু যদি হয়, তাহলে এই ধরনের কিছু ট্রেনিং দেওয়া হবে, মানে তাদের প্রাইমারিলি তারা কিভাবে ওই মুরগিটা নিয়ে যাওয়ার পর বাড়িতে কিভাবে তারা ওই প্রাথমিক অবস্থায় তারা কিভাবে দেখভাল করবে, সেটার একটা ট্রেনিং দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে 10টা করে, আমরা ভেবেছিলাম যে 10টা করে মানে যে হ্যাচারি বা উন্নত প্রজাতির যেগুলো হাঁস বা মুরগি হয় সেগুলো দেওয়া হবে, যাতে তারা ডিম উৎপাদন করতে পারে, এরকম বিষয়টা। সেখানে আমরা 3টে টোটাল ইউনিট ধরা হয়েছে, এবং পার ইউনিট কস্ট 75,000 টাকা করে ধরা হয়েছে। মানে এই ইউনিটটা হচ্ছে মানে মুরগির দাম, খাবারের দাম, তার ট্রেনিং কস্ট সবগুলোকে ধরে, রিসোর্স পার্সনের কস্ট সবটাই ধরে 75,000 টাকা। এরকম যদি আমরা 5টা ট্রেনিং করতে পারি, তাহলে আমরা 2,25,000 টাকা আমরা বাজেট আমরা নিতে পারি। এবং এটা কিন্তু ডাইরেক্ট মানে ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি পেলেও কিন্তু মানে ডাইরেক্ট ইন্ডিভিজুয়ালি হচ্ছে না, কারণ একটা গ্রুপ আকারে এটাকে দেওয়া হচ্ছে আর কি। তারপর হচ্ছে কন্ডাক্টিং অফ 3-day নন রেসিডেন্সিয়াল ট্রেনিং অন মাশরুম কালচার। তো মাশরুমের চাষ কি পদ্ধতিতে হয় এবং তার কি ব্যবস্থাপনা আছে সেই নিয়ে একটা 3 দিনের ট্রেনিং এখানেও গ্রুপ আকারে করে দেওয়া হবে। মূলত টার্গেট গ্রুপ হচ্ছে পিছিয়ে পড়া শ্রেণী বা মহিলা, এদের কথা ভাবা হচ্ছে। তাদেরকে এরকম টোটাল 3টে ট্রেনিং দেওয়া যেতে পারে, 75,000 টাকা করে পার ইউনিট খরচ হবে, সেই হিসেবে 2,25,000 টাকা টোটাল খরচ হবে। কন্ডাক্টিং অফ 3-day অর্চার্ড প্ল্যান, গ্রাফটিং, কালাম ট্রেনিং এবং 30 years ইউথ আনএমপ্লয়ি, মানে
এখানে হচ্ছে যে কিছু নার্সারি বা ওই যেগুলো হচ্ছে কলাম গাছ তৈরি করা যায় বা নতুন প্রজাতি বা ভিন্ন প্রজাতির কিছু গাছ তৈরি করা যায় কিনা সেই ধরনের, যেহেতু মুর্শিদাবাদ মালদা আমের চাষ বা ফলন জাতীয় কিছু মানে ফলন বেশ হয় আম বা এটার উপর বেশ করে আমরা ভাবনা চিন্তা করা হয়েছে আরও উন্নত জাতের কিছু অর্কিড বা এই ধরনের বা ফুলের কিছু চারা বা এই ধরনের কিছু করা যায় কিনা, সেই জন্য সেটা ট্রেনিং হিসেবে দুটো ইউনিটের কথা ভাবা হয়েছে। ৭৫,০০০ টাকা করে ১,৫০,০০০। এটা 15 CFC থেকে নেওয়া যেতে পারে, আনটাইড থেকে, বা এখানে হর্টিকালচারের সঙ্গেও লিঙ্ক করা যেতে পারে। আচ্ছা, ট্রেনিং অন paddy and vegetables, pulse, seed production and storing process। ঠিক আছে, তো এটা হচ্ছে এটাও একটা ট্রেনিং হিসেবে রাখা হয়েছে যে তারা সিডটাকে কিভাবে সংরক্ষণ করবে এবং সেই সিডটাকে স্টোর কি করে করবে, যাতে তারা নিজেদের মানে বাইরেতে বিশেষ করে মানে ধান আর পাট এটার কথা ভাবনা চিন্তা করে এটা করা হচ্ছে। কারণ মূলত ধান আর পাটের সিডটাকে রক্ষণাবেক্ষণ করা এবং তাদেরকে সেটাকে কি করে আবার পুনরায় ইউজ করতে পারবে সঠিকভাবে, সেটা একটা 2 দিনের ট্রেনিং, দুটো ইউনিটের ট্রেনিং, পার ট্রেনিং একইভাবে ৭৫,০০০ টাকা করে ধরা হয়েছে। এটা 5th SFC থেকে করা যেতে পারে, আনটাইড ফান্ড, এবং এখানে এগ্রিকালচারের ডিপার্টমেন্টের সঙ্গেও এটাকে লিঙ্ক করা যেতে পারে। তো অ্যাওয়ারনেস জেনারেশন এবং ফিশ ফার্মার অ্যান্ড পেডি ফার্মার্স ফর পেস্টিসাইড ইউজ, মানে এখানে মূলত মানে পেস্টিসাইড যেটা মানে কেমিক্যাল যে ইউজটা করে সেটা কি ধরনের কেমিক্যাল ইউজ করলে যেটা পরবর্তী জেনারেশনে কোনো ক্ষতি হতে পারে না বা পরবর্তী জেনারেশনটা সুস্থভাবে থাকতে পারবে, সেই ধরনের পেস্টিসাইড ইউজের উপরও একটা ট্রেনিংয়ের কথা ভাবা হচ্ছে। এবং এটা মূলত ফার্মারদের নিয়েই করা হবে এবং যাতে পরবর্তীকালে তাদের ইনক্রিজ অফ কি লিখেছে এটা ক্রপ প্রোডাক্টিভিটি, মানে উন্নত প্রজাতির যাতে শস্য উৎপাদন করা যায় সেই কারণে তাদের ট্রেনিংটা দেওয়া হবে। তো এই ছিল আমাদের মোটামুটি প্রেজেন্টেশন। তো এর বাইরেও আরও অনেক কাজ আছে এবং থাকতে পারে, কিন্তু মূলত যে সিটগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল সেখান থেকে এই কাজগুলো কিন্তু আমরা একটা মানে ওগুলো বাদ দিয়ে এগুলো কিন্তু আমরা করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের একটু যদি আমরা দেখি যে এরকম কাজ কিন্তু প্রচার আগেও করেছে বা মঞ্চের সঙ্গে করেছে, এবারে এইগুলো তো থাকা যায় না। কিন্তু এইগুলোতে খুব টুরিস্ট এসে থেকে খুব আনন্দ দেয়, মানে লোকে রেকমেন্ড করবে যে স্যার আপনিও গিয়ে থাকুন, আপনার ফ্যামিলি কেন করতে পারেন। এটার একটা বড় কারণ ওই প্রপোজালটার সঙ্গে যদি ওই ট্রেনিং অন ম্যানেজমেন্ট, মানে আমি মেয়েদের নিই বা ছেলেদের নিই যাকেই নিচ্ছি না কেন, সবসময় মেয়েদেরই নিতে হবে এমন কোনো কথা নেই, সব মেয়েদের না দিয়েও লোকাল ছেলেকেও যদি নিই, আমাদের এই ম্যানেজমেন্ট ট্রেনিংটা নেই। মানে 4টে ছেলেকে রেখে দিচ্ছে পঞ্চায়েত, এবার তাকে দিয়ে জলও আনাচ্ছে, ঘরও পরিষ্কার করাচ্ছে এবং সে বিছানাও ঠিক করতে পারে না, রান্না মানে পরিষ্কার ঠিকঠাক কোনো যা যা সার্ভিস, সেই কারণে কিন্তু প্রচুর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে অনেক জায়গায় কিন্তু আমরা ব্যক্তিগতভাবে মানে এখান না পারলে একান্ত এই জন্য করে এই প্রভিশনটা কিন্তু এইটার সাথে রেখে দেওয়া। দ্বিতীয়ত দেখুন যেখানে এটা একদম কমেন্ট করে লিখে রাখুন, আপনারা একটা প্রপোজাল পাঠান তো যে যতগুলো আমরা হোমস্টে করছি সবাইকার জায়গায় কিছু হোমস্টে আমরা ম্যানেজমেন্ট ট্রেনিং করি, সেন্টারে এরা আমাদের সেন্টার ম্যানেজমেন্ট, কারণ ম্যানেজমেন্ট ট্রেনিং দিতে হয় না, কারণ ম্যানেজমেন্ট ট্রেনিং করতে গেলেই আপনাকে কিন্তু অত নিচের লেভেল থেকে ম্যানেজমেন্ট ট্রেনিং দিতে পারবে না, ওদের পক্ষে খুব সম্ভব হবে না, ওটা উপর লেভেল থেকে দিতে হবে। তাহলে এটা সেন্ট্রালি প্রাইভেটেও যারা হোটেল ম্যানেজমেন্ট এটা তো সাধারণ হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং। আমি কালকে যেমন দেখছিলাম, আমি এখানে দিনের মধ্যে বলতে আসলে কালকে এরা যে খাবার ডিস্ট্রিবিউশন দেখলাম আর ওখানে দিদিদের যে খাবার ডিস্ট্রিবিউশন দেখলাম, দিদিদের খাবার ডিস্ট্রিবিউশন এর থেকে বেটার, অনেক ভালো। মানে তাহলে এই যে একটা ফার্স্ট হ্যান্ড ইমপ্রেশন, তার মানে এই একই জিনিস আপনি ওখানেও তো বলতে চাইছেন, এটাকে যারা ট্রেনিং ফর্মাল করা দরকার। এটা একটা কতগুলো মানে আমরা ধরুন দেখা যাক কতগুলো হয়, আমরা একটা মানে 500 লোকের বা কিছু একটা ভেবে নিই, 500 লোকের 1000 লোকের কোথা থেকে কত লোক সিনেমা একটা কিছু ভেবে নিই, খাবারটা কিন্তু অনেক ভালো ছবি আমরা প্ল্যানের মধ্যে অ্যাড করে দিই। আমাদের ওই পদসাথী বা এই যে প্রতিরামের পদসাথী বা বড় বড় পদসাথীগুলো আছে তাদেরও আমরা নিয়ে যাই, সেটা ভাবাই
ট্যুরিজমকেও নিয়ে যেতে হবে ব্যাপারে। হ্যাঁ, tourism-কেও লাগবে। আরেকটা স্যার যেটা মনে হচ্ছিল, এই যে ট্রেনিং গুলো বলছেন না, মানে এটা আজকে স্যার আমাদের ওই আপনি বলেছিলেন স্যার জয়ন্ত এসছে আমাদের রানাঘাট কমিটি থেকে, আর আমাদের সিএমএস এর একটু আলোচনা থেকে বোঝা যাচ্ছে আমাদের সিএমএস এর ছেলে মেয়েদের বাদ দিলে এই প্ল্যানটা আমাদের শুধু স্টারপার্ট বা আইএসবির পক্ষে একটু ডিফিকাল্ট। সিএমএস মানে আমাদের আনন্দধারা যে এগ্রিকালচার জন্য, তো তাদের পক্ষ থেকে আমাদের সবচেয়ে নিকটবর্তী, নিজেও একজন ভালো কৃষক, তো ওকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের কোথায় ফেল করছে সেগুলো একটু বোঝা নেওয়ার দরকার আছে। আর এই যে ট্রেনিং সেন্টার, প্রচুর ট্রেনিং সেন্টারের কথা লিখেছেন, ট্রেনিং সেন্টারের অলরেডি যেগুলো এক্সিস্ট করে সেগুলোর আশপাশটা সুন্দর করা, গাছ লাগানো, এগুলো হ্যাঁ মানে রেনোভেশন মানে শুধু বিল্ডিং নয়, মানে একটা তো আছে অ্যাট্রাকটিভ করা, সুন্দর সাজানো, সেগুলো ক্ষেত্রেও কিন্তু একটা প্রভিশন থাকতে পারে, যেটা গ্রাম পঞ্চায়েত কোলাবোরেশনে সামনে বোর্ড থাকলো যে কোলাবোরেশন এই আমরা একসাথে মিলে কাজটা করেছি, সেটাও একটা জায়গা। এই যে আমাদের প্রথম যে কাজটা আছে এটা কিন্তু রেনোভেশনের জন্য, এটা নতুন কনস্ট্রাকশন না, আমি নতুন কনস্ট্রাকশনের কথা বলছি না, কারণ রেনোভেশন টাকাতে হবে না। না, রেনোভেশনের মধ্যেও আমি রেনোভেশন এন্ড বিউটিফিকেশন, বিউটিফিকেশন করলে এনভায়রনমেন্টটা তৈরি হয়ে যায়, যেটা আমাদের ড্রাইভারে সব জায়গা অফ আছে। হ্যাঁ না জানি না আমাদের যে কোয়ার্ডিনেটর সেটা আমরা আলোচনা করছি। আর 3 নম্বর যেটা